বিরতির পর আবারও স্বাগত সংবাদে। আবারও শিরোনামে বিশালগড়। প্রতিনিয়ত খুন, ধর্ষণ, অপহরণ, হামলা, একের পর এক কিন্তু ঘটনা প্রতিনিয়ত যেন উঠে আসছে সেই বিশালগড় থেকে। যেমন নাম তার যেন তেমন কাম, সেটাই হলো কথা। এবার কিন্তু এক ই রিক্সার চালককে রক্তাক্ত করল দুই মাতব্বর। আহত চালকের নাম সোহাগ মিয়া, তার বাড়ি উত্তর চরিলাম এলাকার। বিশালগড় ব্রিজ চৌমুহনীতে মঙ্গলবার রাতে আশঙ্কাজনক অবস্থায় তাকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে সোহাগ মিয়াকে। তার অভিযোগ, এই রিক্সা চালককে রক্তাক্ত করেছে দুই মাতব্বর এবং আহত চালক কিন্তু বর্তমানে চিকিৎসাধীন। আমরা শুনে নেব কি ঘটনা সংঘটিত হয়েছে এবং ই রিক্সা চালককে কারা মারধর করেছে। আমি বিশালগড় চৌমুহনীর ভিতরে আইছি, শিবাজালা প্রায় সময় রিজার্ভ লয়ে যায়, আর আমি চিনি। জাস্ট জিজ্ঞেসি ভালো আছে নি, আমার গালি গালাজ করে আমার কাছে আই আমার গাড়িতে নামাইয়া দুজনে মিললে আমার এনে মারধর করছে। এরপর আমার কইছে আমার গাড়িটা রাইকা দিব, কেউ কিছু করতে পারতো না। নাম কি? নাম আমি জানি না, মুখ চিনা চিনি আমি চিনি। কয়জনে মারছে? দুইজনে মিললে আমার মারছে। কোন হয়েছে ঘটনাটা? বিশালগড় চৌমুহনীর ভিতরে, উত্তর চৌমুহনী। কটার দিকে তোমার? 9টা 9:30টার দিকে। তোমার নাম? আমার নাম সোহাগ মিয়া। বাড়ি কোনখানে? বাড়ি চরিলাম উত্তরমুড়া। কে রে তোমার উপর আক্রমণ করছে? কিছু কোনো কিছু, আমার কোনো আগের কোনো শত্রু নাই, কোনো কিছু নাই। আমি নিরহ মানুষ, আমি মানুষের উপকার করি, বিপরীত করাম গেলি। আমি এরা কিচ্ছু করছি না, এরা আমার মারছে জানি, আমি এরা কিচ্ছু করছি না, ধরছিও না। আমরা শুনলাম সোহাগ মিয়ার বক্তব্য। তার অভিযোগ যে বিশালগড় ব্রিজ চৌমুহনী এলাকায় দুই যুবক তাকে মারধর করেছে, কোনো দোষ ছিল না তার। তবে সেখানে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন, কেন প্রতিদিন প্রতিনিয়ত একের পর এক বিশৃঙ্খলার ঘটনা তৈরি হচ্ছে সেই বিশালগড়ে, যেখানে এলাকার বিধায়ক সন্তদেব কিন্তু কড়া ভাষায় দিয়েছিলেন যে কোনো কিছু বরদাস্ত করা হবে না। সেই জায়গায় দাঁড়িয়ে প্রতিনিয়ত কিন্তু ছিনতাই থেকে শুরু করে অপহরণ এবং যে অত্যাচার, ই রিক্সা শ্রমিকদের উপর অত্যাচার কিন্তু প্রতিনিয়ত বেড়ে চলছে এবং সাধারণ মানুষের নিরাপত্তাজনিত কারণগুলো কিন্তু সেখানে বিশালগড়ের মানুষ এবার অভিযোগ তুলতে শুরু করেছেন পুলিশের বিরুদ্ধে। বিশালগড়ের পুলিশ ছোট জগন্নাথ হবার কারণেই নিরাপত্তার অভাবে ভুগছে বিশালগড়ের মানুষ। এই অভিযোগ কিন্তু সর্বততা কিন্তু আবারও প্রমাণিত হলো। প্রতিদিন প্রতিনিয়ত এই বিশালগড়ে কিন্তু ঘটছে খুন, অপহরণ, ধর্ষণ, সন্ত্রাসের মতো ঘটনা। সোহাগ মিয়ার উপর এই হামলা যেন তারই একটা প্রকৃষ্ট উদাহরণ। নিয়ে নিচ্ছি আবারও একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।